গাইস এখানে আমি গ্রুপে ইমরানের সাথে কথা বলছিলাম, তারপর অনেক রাত হওয়ার কারণে ইমরান আমাকে গুড নাইট বলে অফলাইন চলে যায়। আর তারপর আমার গেম খেলার অনেক ইচ্ছা করছিল, তাই আমি ট্রেনিং সিলেক্ট করে ট্রেনিং ম্যাচে চলে যাই। আর গাইস ট্রেনিং ম্যাচে আসার পরে এখানে আমি ভালো গেম খেলছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু হঠাৎ করে কোথা থেকে একটা এনিমি আমাকে পিছন থেকে মেরে ফেলে। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ সেই এনিমি আমাকে পিছন থেকে মেরে আমাকে ইমোট মারতে থাকে। এটা দেখার পর তো আমার মাথাটা একদম গরম হয়ে যায়, তাই তাকে আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিই আর তাকে ইগনোর করে আমি আবারও প্র্যাকটিস করতে লাগি। আর তখনই দেখতে পাই আমার বন্ধু আমাকে বুকিং রিকোয়েস্ট পাঠাইছে, তাই আমি ট্রেনিংটা ব্যাক করে তার গ্রুপে চলে যাই। আরে রানা ভাই, তুমি এত রাতে ট্রেডিং ম্যাচে কি করছো? আরে ভাই তেমন কিছু না, অনেকদিন থেকে গেম খেলা হয় না, তাই একটু প্র্যাকটিস করছিলাম। ও আচ্ছা, তাই নাকি? চলো না রানা ভাই, একটা বিয়ার ম্যাচ খেলে আসি সবাই মিলে। এই তোরা একটু গ্রুপে দাঁড়াতো, আমি এখনই আসতেছি। আরে এমপি রানা ভাই, বিগ ফ্যান। আরে বাবু, তুমি ওরে বিগ ফ্যান কেন বলতাছো? আমি তো ওরে ট্রেনিং গ্রাউন্ডে মাইরা ইমোট দিয়ে আইছি, আর ওই আমার গেম প্লে দেইহা আমার রিকোয়েস্ট পাঠাইছে। আরে ভাই শোন, আমার কি এতটাই সময় খারাপ যেতেছে যে আমি তোর মতো প্লেয়ারকে রিকোয়েস্ট পাঠাবো? আবে এই নুবরা চুপ কর, তাহলে তুই আমার রিকোয়েস্ট কেন পাঠাইছস? আব্বে শোন, তোর উপরে অনেক রাগ হচ্ছিল, তাই তোকে রিকোয়েস্ট পাঠাইছি। পিছন থেকে মেরে না সবাইকে ইমোট দেখানো যায়, আর তোর যদি সাহস থাকে তাহলে আয়, কাস্টমে আয়। আবে এই তোর সাথে আমি কাস্টম খেলার জন্য রেডি, চল আয়। আরে বেবি, তুমি রানা ভাইয়ের সাথে কাস্টম খেলো না, এক রাউন্ডও জিততে পারবে না। তার থেকে ভালো তুমি রানা ভাইকে সরি বলে দাও।